তিনটা হাদিস যদি আমি আপনাকে বোঝাতে পারি তাহলে ফুসকাওয়ালা ফুসকা নিয়ে আসবে না, জিলাপিওয়ালা জিলাপি নিয়ে আসবে না, দোকানদার তার দোকান নিয়ে আসবে না, রাস্তায় মেলাও জমবে না। যেই পরিমাণ মানুষ এখানে বসে আছে তার 3 গুণ মানুষ আমি ঢোকার সময় রাস্তায় দেখে আসছি। যদি তারা এই হাদিসকে মূল্যায়ন করত, এই হাদিস তাদের মগজে থাকতো, একজন পুরুষ মানুষ, একজন মহিলা মানুষ, একজন মুসলিম দোকানে দাঁড়াতে পারতো না। না, আপনার সারা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার ছেলে ওখানে গেছে, আপনি ঠিক বলছেন, আপনার ভাই ওখানে গেছে, আপনার বউ ওখানে গেছে, আপনার মেয়ে ওখানে গেছে, আসমানের লোক ওখানে যায় নাই, বাংলাদেশের মানুষ ওখানে যায় নাই। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য। শান্তি বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাইকে বলতে হবে আল্লাহর নবীর নাম শুনলে ছোট বড়, ধনী গরিব, ফকির মিসকিন, দুস্থ কাঙ্গাল, এতিম অসহায়, পুরুষ মহিলা সবাইকে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জায়গা কি দান করেন নাকি চান না আপনি? কাল সকালে পাবেন না, এটা এই নেকিটা আগামী কাল সকালেই পাবেন না। চলুন, আপনারা যে বসছেন এই জায়গাতে কি দাম, আগে দুটো হাদিস বলি, এরপর সামনে আগাই। সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস, মনে রাখবেন 2699, ঠিক পরে হাদিসটা একই 2700। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা মিন তালাবিল ইলম সাল্লাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি তার বাড়ি থেকে বের হয়ে যায় ইলম শেখার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দিবেন। এখানে কেন আসছেন? কিছু শুনে আমল করে জান্নাতে যাবেন, এই তো না? অন্য কোন উদ্দেশ্য আছে? তাহলে অনেক ভাই যে তার জায়গা ছেড়ে দিলেন না, একটু জায়গা ছেড়ে দেন। যারা দাঁড়িয়ে আছে, বহু মানুষ দাঁড়িয়ে আছে, একটু বসার সুযোগ করে দেন। 15 অংশ সহিহ মুসলিমের 2699 নম্বর হাদিস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ওয়া ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিmus সাকিনাহ হাফাতহুমুল মালায়েকা ওয়াশিয়াতহুমুর রাহমাহ। যেই জায়গায়, যেই ঘরে কিছু মানুষ জমা হয়, কোরআনের আলোচনা হয়, ওই জায়গাটা ফেরেশতা মণ্ডলী ঘিরে নেয়, এক এক করে আসমান পর্যন্ত থেকে যায়। মহান রব্বুল আলামিন এই লোকদেরকে নিয়ে আলোচনা করতে থাকে। মহান আল্লাহ রব্বুল আলামিন এই লোকদেরকে বলেন, তাবারানি কাবির 639 নম্বর হাদিস, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ আইনাদাহুম মুনাদিয়াম মিনাস সামা কুমু ওয়াগফির লাকুম। যেই জায়গায় কিছু মানুষ জমা হয়, কুরআন হাদিসের আলোচনা হয়, মহান আল্লাহকে স্মরণ করে, আসমান থেকে আল্লাহ ডাক দিয়ে বলেন, তোমরা এখন চলে যাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সব পাপ ক্ষমা করে দিলাম। আদাবুল মুফরাদ 159 নম্বর হাদিস। একটু যোগ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুদ্দিলাত সাইয়াতুকুমুল হাসানাত। ও আদমের ছেলেমেয়েরা, তোমাদের পাপ তো ক্ষমা করলাম, সব পাপ নেকিতে পরিবর্তন করে দিলাম। এই যে বৈঠকে যারা বসছেন আর যারা এখনো বাহিরে ঘুরছেন, তাদের সম্মান মর্যাদা কি এক? আমি আপনাকে 3টা হাদিস শোনাইছি, 3টা গ্রন্থ থেকে। ছেলেরা, এখানে কোরআনের আলোচনা হচ্ছে আর হাসবে, এটা হয় না? হয় কি? 3টা হাদিস যদি আমি আপনাকে বোঝাতে পারি তাহলে ফুসকাওয়ালা ফুসকা নিয়ে আসবে না, জিলাপিওয়ালা জিলাপি নিয়ে আসবে না, দোকানদার তার দোকান নিয়ে আসবে না, রাস্তায় মেলাও জমবে না। যেই পরিমাণ মানুষ এখানে বসে আছে তার 3 গুণ মানুষ আমি ঢোকার সময় রাস্তায় দেখে আসছি। যদি তারা এই হাদিসকে মূল্যায়ন করত,
এই হাদিস তাদের মগজে থাকতো, একজন পুরুষ মানুষ, একজন মহিলা মানুষ, একজন মুসলিম দোকানে দাঁড়াতে পারতো না। না, আপনার সারা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার ছেলে ওখানে গেছে, আপনি ঠিক বলছেন, আপনার ভাই ওখানে গেছে, আপনার বউ ওখানে গেছে, আপনার মেয়ে ওখানে গেছে, আসমানের লোক ওখানে যায় নাই, বাংলাদেশের মানুষ ওখানে যায় নাই। কি মনে করলেন? চলুন আরো দুইটা হাদিস বলবো, এরপর সামনে আগাবো। পরিবেশ ঠান্ডা করি, মূল আলোচনায় যাই। আমার ভাই বলছিলেন আল্লাহর নবী যেদিন তায়েফে আসলেন তার ঘটনা। আমি আপনাকে মদিনার একটা হাদিস শোনায় আলোচনায় যাব। তিরমিজির 2485 নম্বর হাদিস, খুললেই পাবেন। তিরমিজির 2485। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষজন বলাবলি করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করছে। আমিও আসলাম, আল্লাহর নবীর চেহারা দেখলাম, দেখে মনে হয় না তিনি মিথ্যেবাদী। আল্লাহর নবীকে মানুষজন ঘিরে আসে। আল্লাহর নবী মদিনায় এসে মানুষজনকে প্রথম দিন যে কথাগুলো বলছেন, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম তুতিমুত্তাম আসিলুল আরহাম সাল্লাল্লাহু নাসুনিয়াম। ও মানব মণ্ডলী, আফশুস সালাম, সাক্ষাতে সালাম বিনিময় করুন। তুতিমুত্তাম, গরিবদেরকে খাবার খাওয়ান। আসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক বজায় রাখুন। সাল্লাল্লাহু নাসুনিয়াম, মানুষজন যখন ঘুমায় তখন তাহাজ্জুদ সালাত পড়ুন। আমার ভাষা বুঝেন? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আফশুস সালাম, সাক্ষাতে সালাম বিনিময় করুন। তুতিমুত্তাম, গরিব অসহায়কে খাবার খাওয়ান। আসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক বজায় রাখুন। সাল্লাল্লাহু নাসুনিয়াম, মানুষজন যখন ঘুমায় তখন তাহাজ্জুদ সালাত পড়ুন। তাদখুলু জান্নাতি বিসালাম, তাহলে তোমরা শান্তিতে জান্নাতে প্রবেশ করতে পারবে। কয়টা কাজ? চারটা কাজ। কয়টা কাজ? চলুন উল্টে ধরি। একটা আয়াত আগে বলি, তারপর আবার এখানে ফিরে আসি। ফি জান্নাতিন তাসালুনা লিল মুজরিমিন, জান্নাতি লোকগুলো জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, এই তোমরা জাহান্নামে কেন? এই তোমরা জাহান্নামে কেন? ক্বালু লাম লাকু মিনাল মুসাল্লিন, এক নম্বর প্রশ্নের উত্তর, আমরা দুনিয়াতে সালাত আদায় করি নাই। লাম লাকু নুতিমুল মিসকিন, আমরা দুনিয়ায় গরিব অসহায়কে খাবার খাওয়াইনি। ওয়াকুন্না নুকাযযিবু ইয়াউমিদ্দিন, আমরা পরকালকে বিশ্বাস করতাম না। ওয়াকুন্না নাখুযু মাল খায়জিন, আগের শব্দটা, আমরা ছিলাম সমালোচনাকারী। আমরা রাস্তায় বসে, আমরা বাজারে বসে অন্যের সমালোচনা করতাম। এই চারটা কারণে মানুষ জাহান্নামে যাবে। আর আগের হাদিসে চারটা কারণে মানুষ জান্নাতে যাবে। আপনি দেখুন, এক, নামলাকুম মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায় করিনি, তাই আমরা জাহান্নামী। নামলাকুম নুতিমুল মিসকিন, আমরা দুনিয়ায় গরিবদেরকে খাবার খাওয়াইনি, তাই আমরা জাহান্নামী। ওয়াকুন্না নাখুযু মাল খায়জিন, আমরা দুনিয়ায় সমালোচনা করতাম, তাই আমরা জাহান্নামী। ওয়াকুন্না নুকাযযিবু ইয়াউমিদ্দিন, আমরা পরকালকে বিশ্বাস করতাম না, তাই আমরা জাহান্নামী। জাহান্নামে যাওয়ার এখানে কয়টা কারণ? চারটে। আর তিরমিজি 2485 নম্বর হাদিসে কয়টা কারণ জান্নাতে যাওয়া? আগামী কালকে সকাল থেকে এই হাদিসের আমল করতে হবে। রাজি আছেন? সকাল থেকে না, এখান থেকে বের হয়ে শুরু করবেন।
আন্না রাজুলুন সালা, মিশকাতের প্রথম দিকে হাদিসটা পাবেন। একজন সাহাবী এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আইয়ুস ইসলাম খায়র, ইসলাম ধর্মের সবচেয়ে ভালো কাজ কি? ক্বালা তুতিমুত তাআম, এক নাম্বার উত্তর, গরীবদেরকে খাবার খাওয়ানো। দুই, তাকরাউস সালাম, মানুষকে সালাম দেওয়া। আলামান আরাফতা মানলাম তারিফ, একে চিনো আর না চিনো। এই হাদিসে কয়টা পাওয়া গেল? আমি বুঝতে পারছি না যে কেন পরিবেশ ঠিক হচ্ছে না। আশেপাশে হইচই হলে কথা বলা ডিস্টার্ব হবে। চলুন, আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন? হাদিসটা আবার উল্টে ধরবো। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আফসুস সালাম, সাক্ষাতে সালাম বিনিময় করুন। আগামীকালকে সকালে নয়, এখান থেকে বাসায় গিয়ে আগে স্ত্রীকে সালাম দিতে হবে। ঘরের দরজায় টোকা না দিয়ে এই উঠো, এই উঠো, এই শব্দ নয়, আসসালামু আলাইকুম। বউকে কেউ সালাম দেয়? বউ তো আমাকে সালাম দেয়। বউ বাসর ঘরে আপনাকে সালাম দিছিল, বউকে সালাম দেয়। আবার বউ নেই, আব্বাকে সালাম দিতে হবে, মাকে সালাম দিতে হবে। মাকে সালাম দিতে শরম শরম করে, মা আব্বাকে কি সালাম দেয়? আব্বা আসসালামু আলাইকুম অর্থ কি? আসসালামু আলাইকুম অর্থ কি? আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত বর্ষিত হোক এবং বরকত বর্ষিত হোক। তাহলে এই যে দোয়াটা আপনি মাওলানা সাহেবের জন্য করলেন, মাস্টার সাহেবের জন্য করলেন, মেম্বার সাহেবের জন্য করলেন, নেতাজির জন্য করলেন, কিন্তু বাপ মায়ের জন্য কি দোয়াটা চলে না? আপনার কলিজার টুকরা সন্তান 1 বছর বয়স, 6 মাস বয়স, 2 বছর বয়স, আপনার বাচ্চারা সাক্ষাৎ হলেই আসসালামু আলাইকুম পারবেন না? যদি আপনি আপনার পরিবারের সালামের প্রচলন করতে পারেন, তাহলে আপনার পরিবারটা স্বর্ণের এবং শান্তির পরিবার গঠিত হবে। মনে রাখবেন, একটা বাক্য আপনাকে বলছে, আমি শুনুন। পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো পরিবার, সবচেয়ে বড় শিক্ষক হলেন বাবা মা। কৃষক যদি ভালো হয়, পরিবার হলো শস্য ক্ষেত, বাবা মা হলেন কৃষক, সন্তানরা হলো ফসল। কৃষক যদি ভালো হয়, জমি যদি উর্বর হয়, ফসল অবশ্যই ভালো হবে। বাবা যদি তার সন্তানকে ইসলাম শিক্ষা দেয়, বাবা যদি তার ছেলেকে ইসলাম শিক্ষা দেয়, মা যদি তার সন্তানকে, তার কন্যাকে, তার মেয়েকে ইসলাম শিক্ষা দেয়, এই সন্তানটা, এই ফসলটা অবশ্যই ভালো হবে। বাবা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, মা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। আগামীকাল সকাল থেকেই এই হাদিসের আমল শুরু করতে হবে ইনশাআল্লাহ। করা হবে। গরিবদেরকে খাবার খাওয়াতে হবে। আজকাল তো গরিবদের খাবার নাই, ধনী মানুষের খাবার। রমজানের ইফতার করায় তাও ধনী মানুষকে দাওয়াত দেয়। পাশের বাড়ির লোকটা রিক্সা চালিয়ে খায়, ভ্যান চালিয়ে খায়, মাটি কেটে খায়, সারাদিন কাজ করে, সাহারির আজান শোনেনি, আজান সাহারি শোনে নাই, ঘুম ভাঙে নাই, বৃষ্টি ছিল, না খেয়ে সিয়াম রাখছে, এরপরও মাটি কাটছে। একে কেউ দাওয়াত দেয় না কেন? আমি যদি একে দাওয়াত দেই, সে তো আমাকে দাওয়াত দিতে পারবে না। 3, আসিলুল আরহাম, আত্মীয় সম্পর্ক বজায় রাখুন। আত্মীয় সম্পর্ক তখনই ছিন্ন হয়ে যায় যখন বোন তার অরিসি সম্পত্তি বন্টন করে নিয়ে যায়। একজন ভাই মারা গেছে, এর জানাজা হলো, কবর পাড়ে লাশ নিয়ে গেল, কবরের বাহিরে তার বোন দাঁড়িয়ে উচ্চ স্বরে বলছে, হে আল্লাহ,
আমার ভাই আমাকে আমার অধিকার থেকে 30 বছর যাবত বঞ্চিত করছে, আজকে তুমি আমার ভাইকে জান্নাত থেকে বঞ্চিত করো। আল্লাহ, আমার আব্বা মারা গেছে আজ থেকে 30 বছর আগে, আমার ভাই আমার জমি এখনো বুঝিয়ে দেয়নি। আল্লাহ, আমার ভাই যেভাবে আমাকে আমার অধিকার থেকে বঞ্চিত করছে, তুমি আমার ভাইকে জান্নাত থেকে বঞ্চিত করো। কি বুঝলেন? যারা বোনের জমি এখনো দেয়নি, তারা মসজিদে সালাত পড়ে কোনো লাভ নেই, তাহাজ্জুদ পড়ে কোনো লাভ নেই, কাবা ঘরের গিলাফ ধরে হাত ধরে দোয়া করে কোনো লাভ নেই। বোনের জমি আগে দিতে হবে, তারপরে দোয়া। খুব খারাপ, কথাটা খুবই খারাপ। চলুন আমি আমার মূল আলোচনায় যাই। মূল আলোচনায় যাওয়ার আগে এই হাদিসের প্রাসঙ্গিক একটা কথা আপনাকে বলবো। তার আগে আমি এখানে বসে যে জিনিসটা খেয়াল করলাম, আপনার ভুলটা সংশোধন করা উচিত। আমি যখন বসলাম, আপনাকে একটা বিস্কিট এবং চা দেওয়া হলো, অনেকেই দেখলাম বাম হাতে খেলেন। আগে একটা হাদিসের অনুবাদ করি। আল্লাহ নবীর সামনে একজন ছোট্ট বাচ্চা খাচ্ছিল বাম হাত দিয়ে। আল্লাহ নবী তখন বললেন, সামিল্লাহ কুলবি ইয়ামিনি লান্না শাইতান আকলাসু বিহা, এই বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, তোমার নিকট থেকে খাও, কেননা শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। ভদ্রলোক দেখবেন চায়ের স্টলে বসে আছে, ডান হাতে সিগারেট, বাম হাতে চা। আছে কিনা আমি জানি না ভারতে। এই শিক্ষিত মানুষ, সবচেয়ে শিক্ষিত বিশ্ববিদ্যালয় শিক্ষক, এবং সেটা আধুনিকতা, এই যুগে এটা চলে। বাম হাত দিয়ে খাচ্ছে, অথবা আপনি এক হাতে রুটি এক হাতে কলা একসঙ্গে মারছেন। এখন যেটা করলেন, আপনি কি জানেন একজন মুসলিম এক গ্লাস পানি খাওয়ার জন্য 7টা বিধান লাগবে? আমি বলবো, ছোট সময় আমরা বক্তব্যে পড়ছিলাম, অজু ভঙ্গের কারণ 7টি, যদিও ঠিক না। আপনি যাবেন আর এভাবে বলবেন, পানি খাওয়ার নিয়ম 7টি, যাবেন আর বলবেন, পানি খাওয়ার নিয়ম 7টি। 1, গ্লাস ডান হাতে নিতে হবে, এটা গ্লাস। 1 গ্লাস ডান হাতে নিতে হবে। 2 আপনাকে বসতে হবে। 3 পানি ভালোভাবে দেখতে হবে, পানিতে কোনো ময়লা কোনো পোকা আছে কিনা। 4 বিসমিল্লাহ বলতে হবে। 5 3 ঢোকে খেতে হবে। 6 গ্লাসের মধ্যে কোনো শ্বাস ফেলা যাবে না। 7 খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলতে হবে। মন থাকবে আপনার? চলুন আবার বলি, বাড়িতে যাবেন আর বলবেন, আর আগামীকালকে ছেলেকে খাওয়ানোর সময় বলবেন, পানি খাওয়ার নিয়ম 7টি। 1 গ্লাস ডান হাতে নিতে হবে। 2 আপনাকে বসতে হবে। 3 পানি ভালোভাবে দেখতে হবে, পানিতে কোনো ময়লা আছে কিনা। 4 বিসমিল্লাহ বলতে হবে। 5 3 ঢোকে খেতে হবে। 6 গ্লাসের মধ্যে কোনো শ্বাস ফেলা যাবে না। শ্বাস ফেলা বলেন, নিঃশ্বাস দিলে কি হবে? এটা ঘোলা হবে, জীবাণু চলে যাবে। অনেকে চা খায় আর ফু দিয়ে খায়, এটা নিষেধ। অজু করার পরের পানি দাঁড়িয়ে পান করা যাবে, সুন্নাত। জমজমের পানি দাঁড়িয়ে পান করা যাবে, এটা সুন্নাত। বাকি সময়টা আপনি পানি বসে খাবেন। আর এখন তো আমরা বাড়িতে অজু করি না, আমরা ট্যাপ ধরে অজু করি, তাই না? এখন আর এই সুন্নাত আমাদের মধ্যে নেই। চলুন। 7 পানি খাওয়া শেষ আলহামদুলিল্লাহ বলতে হবে।
তাহলে যেই ভদ্রলোক ডান হাতে সিগারেট আর বাম হাতে চা খেলো, এই ভদ্রলোক নিজে খেলো না শয়তান সাথে খেলো? সামিল্লাহ কুলবি আমিনি লানা শয়তান একলাশু বিহা। এই বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, কেননা শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। যখন সিগারেটের কথা বললাম, একটা হাদিস আপনাকে বলে নেই, মুসনাদে আহমদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এটা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। 1 মুদমিনুল খামর, 2 উকুলাল দাইন, 3 আদায়ুস। 1 মুদমিনুল খামর, যারা সর্বদা নেশাদার দ্রব্য পান করে, যারা বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গোল, আলা, পাতা, ডাল, হেরোইন, মদ, বাং, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, ড্যান্ডি, খাট, স্পিরিট ক্যান, ব্ল্যাক হর্স, টাইগার ইত্যাদি খাবে। কুল্লু মুসকিন হারাম মা করা কাথিরা হাওয়া কলিলু হারাম, যে জিনিস বেশি খেলে নেশা হয় ওটা কমও হারাম। আমি যে নামগুলো বলছি আছে, ভারতে আছে, দেখবেন মসজিদে সালাত পড়তে যায়, এর পকেটে থাকে একটা প্যাকেট। কিসের প্যাকেট? গুলের প্যাকেট না, সিগারেটের প্যাকেট। আর দুলিও থাকে না, বিড়িও থাকে। আপনি মসজিদে গিয়ে মোবাইলটা সামনে রেখে সালাতে দাঁড়াচ্ছেন, আমার নিজের চোখে দেখা জুমার খুতবা চলাকালীন সময় আপনারা থাকেন আমাদের দিকে, আমরা থাকি আপনাদের দিকে। এক ভদ্রলোক, একদম খুব ভদ্রলোক আসলেন, একটা প্যাকেট সিগারেটের সামনে রাখলেন, নেসলাইটটা উন্নত মানের সামনে রেখে সালাতে দাঁড়িয়ে গেলেন। আরেকজন ওই দিনই আরেকজন যেমনি সেজদায় গেছে, প্যাকেটটা পড়ে গেছে আর চট করে ভিতরে নিছে। আপনি হাসলেন, আমি আপনাকে হাসতে বলিনি ভাই। আল্লাহ নবী আপনাকে বললেন যে একবার যদি কেউ নেশাদার দ্রব্য পান করে, তার 40 দিন কোন ইবাদত কবুল হবে না। হাজী সাহেব হজ করে এসে দোকান পারে বসে সিগারেট খাচ্ছেন, আমি মোটরসাইকেল নিয়ে যাই, আমাকে দেখে এরকম লুকালেন, আমি দাঁড়ালাম, হাজী সাহেব হজ করতে গিয়ে কি করছেন? বাঙালি। একটা হাসি, যখনই বাঙালি ঠেকে যাবে এবার একটা বাঙালি হাসি দিয়ে বলছে, আমি সৌদি আরবে হজ করতে গিয়ে পাহাড়ের আড়ালে খেতাম। এক জায়গাতে জুমার খুতবায় বলছি, এক টান সিগারেট খেলে তার 40 দিন কোন ইবাদত কবুল হবে না। চট করে এক ভাই বলছে, যদি কবুলই না হয় তাহলে জায়গায় থেকে তার সংশোধন হবে না। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইয়াবদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। যারা তওবা করলো, ঈমান আনলো, আমলে সালেহ করলো, অতীতের খারাপ কাজ ছেড়ে দিল, আল্লাহ সব পাপ ক্ষমা করে নেকিতে পরিবর্তন করে দিলেন। 40 বছর যাবত সিগারেট খাচ্ছে, 50 বছর যাবত সিগারেট খাচ্ছে, আজকে বক্তব্য শুনলো, সিগারেট ছেড়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব পাপ ক্ষমা করে নেকিতে পরিবর্তন করে দিলেন। চিন্তা করেন আল্লাহ কত বড় দয়ালু। মান আমিলা মিনকুম সুআন বিজাহালা সুম্মা তাবা মিন বাদি ওয়াসলা ফান্নাহু গফুরুর রহিম। যারা আগে জানতো না, সত্য জানতো না, এখন সত্যকে জানলো, আগের খারাপ কাজ ছেড়ে দিল, আল্লাহ বলছেন আমি ক্ষমাশীল, অতীব দয়ালু। তাহলে আমি আপনাকে যেটা বলছিলাম, এই বিড়ি সিগারেট খাওয়া বাদ দেওয়া যাবে? বাদ দিবেন না খাবেন? 7 শ্রেণীর মানুষ যখন 7টা কাজ করে তখন তার মধ্যে ঈমান থাকে না। তার একজন হলো নেশাখোর, যখন নেশা করে তখন তার মধ্যে ঈমান থাকে না। জর্দাখোর যখন জর্দা দিয়ে পান খায় তখন তার মধ্যে ঈমান থাকে না।